6 মাসের মধ্যে 5 বিভাগে হবে বিশেষায়িত শিশু হাসপাতাল। চিকিৎসা সরঞ্জাম কিনতে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন। রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। অর্থায়ন সংকটে গভীর উদ্বেগ প্রকাশ। স্বর্ণের বাজারে অস্থিরতা, ভরিতে 2500 টাকা বৃদ্ধির পরদিনই দাম কমল 4500 টাকা। আধা ঘন্টার বৃষ্টিতেই জলাবদ্ধ চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী। 60 দিনের জন্য হরমুজ প্রণালীর ট্রানজিট ফি মওকুফ, চলাচলে প্রয়োজন হবে ইরানের অনুমতি। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 6 মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এই তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, এর মধ্যে বরিশাল ও খুলনা বিভাগের হাসপাতাল 2 অগাস্টের মধ্যেই চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্র সম্পন্ন হয়েছে। মন্ত্রী আরও বলেন, নির্মাণ কাজ শেষে অব্যবহৃত পড়ে থাকা হাসপাতালগুলোতে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, কেন্দ্রীয় শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ থাকবে। গত 10 মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে দেশের 6 বিভাগে অব্যবহৃত পড়ে থাকা 6টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনে বিশ্বকে আরও জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত 2026 সালের ইকোসক হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার সেগমেন্টে উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তি নির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টিও তুলে ধরে এই ধরনের হুমকি মোকাবিলায় বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের স্বর্ণ বাজারে অস্থিরতার ঢেউ, ভরিতে 2500 টাকা বৃদ্ধির পরদিনই কমেছে 4500 টাকা। 19 জুন সকালে ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম 2,28,556 টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস, যেখানে দিনের ব্যবধানে ভরিতে দাম কমানো হয়েছে 4,374 টাকা। নতুন মূল্য তালিকা 19 জুন থেকেই কার্যকরের নির্দেশনা দিয়েছে সংগঠনটি। অথচ এর একদিন আগেই প্রতি ভরি স্বর্ণের দাম 2,508 টাকা বাড়িয়েছিল বাজস। একই সঙ্গে রূপারও নতুন দাম নির্ধারণ করেছে বাজস। 19 জুনের বিজ্ঞপ্তিতে 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ধরা হয়েছে 5,249 টাকা। মাত্র 30 মিনিটের ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায়। কোথাও হাঁটু, কোথাও বা কোমর পানিতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি। এতে ছুটির দিনে জরুরি প্রয়োজনে বের হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে চকবাজার ও কাতালগঞ্জ এলাকার সড়কগুলো তলিয়ে যাওয়ায় রাস্তার যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ড্রেনেজ ব্যবস্থার সঠিক তদারকি ও খালগুলোর সংস্কার কাজ সময়মতো শেষ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির অংশ হিসেবে আগামী 60 দিন হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে কোনো ধরনের ট্রানজিট ফি না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। তবে হরমুজ প্রণালী খুলে দিলেও এই পথ দিয়ে চলাচল করতে ইরানের অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে। ইরানের এই ঘোষণার পরপরই নৌ অবরোধ শিথিল করার ঘোষণা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে এখনই এই অঞ্চল থেকে সব যুদ্ধ জাহাজ সরাচ্ছে না ওয়াশিংটন। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।